নতুনের আগমনে পুরাতনকে তার জায়গা ছাড়তে হয়, এটাই হয়তো চিরচারিত নিয়ম, তাই না? আর কয়েক ঘন্টা পর 2025 সাল, আর নতুন বছরের আগমনের খুশিতে আমি আমার বাসাটা চকচকে ঝকঝকে করে পরিষ্কার করলাম আর সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবার নতুন বছর যেন অনেক অনেক ভালো কাটে এবং নতুন বছরে যেন সবার মনের আশা পূরণ হয়। সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আমাদের জন্য সবাই দোয়া করবা, আমাদের যেন মনের মহৎ ইচ্ছাগুলো পূরণ হয় আর পুরাতন বছরের সব ময়লা ধুয়ে মুছে আমরা এই নতুন বছরটা অনেক সুন্দর করে সাজাতে চাই। তো আল্লাহ পাক যেন আমাদের সেই মনের ইচ্ছা পূরণ করার তৌফিক দান করে, আমিন। তো বরাবরের মতো আমি প্রথমে ডাইনিংয়ের সব জিনিসপত্রগুলোই পরিষ্কার করব, সুন্দর করে পরিষ্কার করব, একদম ঝকঝকে চকচকে করে। আগে দেখো আমি ফ্রিজটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, কারণ ফ্রিজের ভিতরটা আমার আগেই পরিষ্কার করা আছে আর এটা বারবার হাত দেওয়ার কারণে অনেক দাগ হয়ে গেছে। তো এটাই আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে যে আমি ডাইনিংটার উপরেও খুব সুন্দর করে ক্লিন করে নিব। যদিও এগুলো আমার প্রতিদিনের কাজ, তবে আজকে একটু বেশি স্পেশালভাবে এই কাজগুলো করব, কারণ মনের ভিতরে নতুন বছরের আগমনের একটা খুশি কাজ করছে আর এই খুশিতে মনে হচ্ছে সব কিছুই নতুন করে সাজাই, কিন্তু সেই ক্ষমতা বা সামর্থ্য তো আমার নেই। যেগুলো আছে সেগুলোই অন্তত নতুনের মতো করে সাজাই। দামি দামি ফার্নিচার অযত্নে থাকার চেয়ে কম দামি ফার্নিচার একটু যত্ন করে রাখলেই ঘরের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পায়। এই জন্যই আমি সময় পেলেই সব সময় ট্রাই করি আমার যা কিছু আছে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর এবার চলে আসলাম আমি আমাদের বেডরুমে। আমার বেডরুমে কিন্তু তেমন কোনো জিনিস নেই, একটা খাট আর টুকিটাকি কয়েকটা জিনিস। খুব ইচ্ছা ছিল একটা বেডরুম 2024 সালের ডিজাইনের একটা বেডরুম সেট করব, কিন্তু সারার পাপা কোনোভাবেই রাজি হলো না, এই জন্য করতে পারলাম না। কিন্তু ইনশাল্লাহ 2025 সালে নিউ ডিজাইনের একটা বেডরুম সেট তৈরি করব। তবে যা কিছু আছে তাই আলহামদুলিল্লাহ, অনেকের এটাও নেই, এটা ভেবেই শুকরিয়া জানাই। আর নতুন বছর উপলক্ষে বেডে একটা নতুন বেডশিট পারতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সেটা আপাতত নাই। তো পুরাতন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেডশিট আমি বেডের জন্য পেরে ফেললাম। আর এখন বালিশের কাভারগুলো পরালাম, কুশন কাভার পরাবো, কোলবালিশের কাভার পরায়ে মোটামুটি একটা সুন্দর পরিপাটি করে বেডরুমটা গুছিয়ে রেখে তারপরে আদার্স অন্যান্য কাজে হাত দিব। আমি একদিক থেকে গোছাতে থাকি আর আমার দুষ্টুপুরিটা আরেক দিকে থেকে আওলাতে থাকে। এই জন্য আমার কাজ কোনোভাবেই এগোতে থাকে না। সকাল থেকে নন স্টপ কাজ করে যাচ্ছি, কিন্তু কাজ কোনোভাবেই আগাতে পারছি না। মানে একই কাজে 2-3 বার করে হাত দিতে হচ্ছে, এই জন্য আর কি আমি কাজ আগাইতে পারছি না। কি আর করার, ছোট বাচ্চা থাকলে আসলে এভাবেই কাজ করতে হয়। যাদের ছোট বাচ্চা আছে তারা সবাই জানে এভাবেই কাজ করতে হয়। তো আমার বেলায় আর ব্যতিক্রম হবে কেন? আমারও ঠিক সেটাই হয়েছে, আমার একই কাজ 2-3 বার করে করতে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমি রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর আদার যে রুমগুলো আছে ওই রুমগুলোতে হাত দিব না, কারণ আজকে আর পারবো না, অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে। কারণ পুরো আমার ফ্ল্যাটটা অনেক বড়, পুরো ফ্ল্যাটটা গুছিয়ে পরিপাটি করতেই আমার অনেকটা সময় লেগে গেছে। এটা হলো আমার বাসার ফাইনাল লুক। দেখো, আমি মোটামুটি অল্প কিছু জিনিস দিয়ে, জাস্ট ফ্লাওয়ারগুলো দিয়ে, কিছু ইনডোর প্লান্ট দিয়ে আমি বাসাটা একদম সুন্দর করে সাজিয়ে ফেললাম। তবে নতুন বছর উপলক্ষে না, আমার সব সময় ইচ্ছা করে এভাবে আমার বাসাটা সাজিয়ে রাখতে, কিন্তু আমি সারার জন্য পারি না। গাছগুলো সারা যখন সুযোগ পাই তখনই সে গাছের পাতা ছিঁড়তে থাকে। এই জন্য আমি ওর ভয়তে গাছগুলো বেশিরভাগ সময়ই বেলকনিতে রাখি, আর গাছগুলো সতেজ তরতাজা থাকে। আর এই যে আমার দুষ্টু বুড়িটা একদম গোছানো পরিপাটি জায়গায় সে খুব ভালো করেই বসে ময়লা করতে পারে। এখন সে বসে আছে, মানে গুছানো পরিপাটি জিনিস তার খুব পছন্দ, এটা বোঝা যায়, কারণ খুব খুশি হয় সে খুব খুশি। কিন্তু তো ফাইনালি আমি মোটামুটি গুছিয়ে ফেললাম। তবে অন্য সময় বাসা গোছালে মনের ভিতরে এত বেশি আনন্দ কাজ করে না, আজকে একটু বেশি আনন্দ কাজ করছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।